প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার একটা গাছের নিচে বসা। ডান দিকে ইমাম হুসাইন আর বাম দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বললেন, রে ইমাম হুসাইন, আমি মারা যাওয়ার পরে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, দুশ্মনী করে, তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে? হুসাইন বললেন, তাকে আমি প্রথমবার মাফ করে দিব, দ্বিতীয়বারও মাফ করে দিব, কিন্তু তৃতীয়বার তাকে আমি মাফ করব না। সে পৃথিবীর যে কোনো প্রান্তরে, আসমানি থাকুক আর জলিস থাকুক, জঙ্গলেই থাকুক, পাহাড়ি থাকুক, সমুদ্রের ওপারই থাকুক, সত্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে আমি রুখে দাঁড়াবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইন এই কথা বললেন, আপনার আমার প্যারা নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আনন্দে তীর চক্ষু মুবারক থেকে নুরানি গাল মুবারক বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আর নবীজি বললেন, ও হুসাইন, তোমার এই সত্য ন্যায় নিষ্ঠা, ন্যায়পরণতা এবং সৎ সাহসের কারণে আমি রসুল সন্তুষ্ট হইলাম। আর শুনে রাখো, তোমার বংশ থেকে নবরত্ন অর্থাৎ 9 জন ইমামের আবির্ভূত হবে। কয়জন ইমাম? 9 জন নবরত্ন। এখানে গুনিয়াতুত তালিবিনের মধ্যে গাউসে পাক বলেছেন, জৈনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদ বাকির রহমাতুল্লাহ আলাইহি, হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুসা কাজম রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুসা আলী রেজা রহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান কালেস রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মাহদি রহমাতুল্লাহ। তারা এই 9 জন ইমাম আবির্ভূত হবে, আগমন করবে ইমাম হুসাইনের বংশে। কার বংশে? সবাই বলেন কার বংশে? এরপরে হাসানকে বললেন, হাসান, আমার মরে যাওয়ার পরে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তুমি তার সাথে কেমন ব্যবহার করবে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু শান্ত প্রকৃতির, নরম স্বভাবের। সুবহানাল্লাহ বলে, শান্ত প্রকৃতি। তিনি বললেন, কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি প্রতিবাদ করব না, বরঞ্চ আমি তার প্রতি দয়া করব, সৎ উপদেশ বিনয়ী সুরে কথা বলে তার মন জয় করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও হাসান, তোমার এই কথার কারণে আমি রসুল খুশি হলাম। তোমার বংশে এমন এক মহামনীষীর আবির্ভাব হবে, যিনি হবে সমস্ত পীরদের পীর, যিনি হবে পীর এলাসানি। তিনি আগমন করবেন তোমার বংশ থেকে। আল্লাহ নবীজির ভবিষ্যৎবাণী ইমাম হাসানের বংশধর থেকে অলিকুল সম্রাট পিরামিদের দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সমদানি নূরে ইজদানি বড় পীর সৈয়দ মীর আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে।